গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সেকু মাকু তিনুরা খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। ব্রিগেডের গীতা পাঠের অনুষ্ঠানে নাকি একজন গরিব মুসলিম প্যাটিস বিক্রেতা রিয়াজুলকে কিছু হিন্দুত্ববাদী যুবকরা মারধর করেছে, লিঞ্চিং করেছে। গতকালকে এই শব্দটাই দেখলাম সায়ন ব্যানার্জি, সিপিএম নেতা, অ্যাডভোকেট, তিনি ব্যবহার করেছেন। তৃণমূলের নেতারাও এই লিঞ্চিং শব্দটাই ব্যবহার করছে, যে লিঞ্চিং করা হয়েছে মানে গণধোলাই দেওয়া হয়েছে। কেন গণধোলাই দেওয়া হয়েছে? সেকু মাকু তিনুদের বক্তব্য হচ্ছে এই রিয়াজুল ওই গীতা পাঠের অনুষ্ঠানে গিয়ে চিকেন প্যাটিস বিক্রি করছিল, এটাই নাকি তার অপরাধ। এই কারণেই নাকি তাকে হিন্দুত্ববাদী যুবকরা মারধর করেছে, লিঞ্চিং করেছে বা গণধোলাই দিয়েছে। কিন্তু পুরো ঘটনাটা কি, কেন মারধর করেছে, কোথা থেকে এই ঘটনার সূত্রপাত, সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো, একেবারে তথ্য প্রমাণ সহকারে বলবো। আপনারা জানেন দিবাকর দেবনাথ কিন্তু তথ্য প্রমাণ ছাড়া কথা বলে না। যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করেই জানেন এই রিয়াজুলকে কিন্তু চিকেন প্যাটিস বিক্রি করার জন্য মারধর করা হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যে, এটা সম্পূর্ণ অসত্য। আসল কারণটা আমি আপনাদেরকে বলছি। রিয়াজুল চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিল। আপনারা জানেন অনেকেই আমাদের সনাতন ধর্মে নিরামিষভোজী রয়েছেন, যারা মাছ মাংস খান না, একেবারে পুরো ভেজিটেরিয়ান, ভেজ খান। তারা জিজ্ঞেস করেছিল রিয়াজুলকে, আপনার প্যাটিসটা কি ভেজ না নন ভেজ? রিয়াজুল বলেছিল যে এটা ভেজ প্যাটিস, সবজি দেওয়া রয়েছে। আমার কাছে সেই ভিডিও রয়েছে যেখানে রিয়াজুল বলছে একজন কাস্টমারকে যে এটা ভেজ প্যাটিস, আমি নিজে বাড়িতে তৈরি করেছি, সবজি দেওয়া রয়েছে, কোনো চিকেন নেই। তারপরে যখন কাস্টমার সেটা মুখে দিয়েছে, যখন চিকেন পড়েছে, তখন জিজ্ঞেস করেছে যে এটা তো চিকেন, তখন কোনো কথা বলছে না। তার মানে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যারা ভেজিটেরিয়ান রয়েছে, যারা নিরামিষভোজী রয়েছে, তাদেরকে চিকেন খাওয়াচ্ছিল এই রিয়াজুল মিথ্যে কথা বলে। এটাই আসল ঘটনা। চিকেন প্যাটিস বিক্রি করার জন্য কিন্তু মারধর করা হয়নি। যদি চিকেন প্যাটিসকে চিকেন প্যাটিস বলেই বিক্রি করতো যে এটা চিকেন প্যাটিস, আপনি খেলে খান, না খেলে, আপনি যদি ভেজিটেরিয়ান হন, আপনি যদি নিরামিষভোজী হন, তাহলে এটা আপনার জন্য না, এটা চিকেন প্যাটিস, এর মধ্যে চিকেন দেওয়া রয়েছে, এই সত্যিটা বলেও বিক্রি করা যেত। গীতা পাঠের অনুষ্ঠানে অনেকেই রয়েছেন, সাধু সন্ত, অনেক নিরামিষভোজী মানুষ রয়েছেন যারা চিকেন খান না, যারা মাছ মাংস খান না, তাদেরকে ইচ্ছাকৃতভাবে মিথ্যে কথা বলে ভেজ প্যাটিস বলে বিক্রি করছিল। তখন কিছু সনাতনী হিন্দু ভাইরা সেখানে গিয়ে প্রতিবাদ করে, ওকে একটু বকাঝকা দেয়, দু চারটে হয়তো চড়থাপ্পড় মেরেছে। এটাকে লিঞ্চিং বলে একেবারে চিৎকার চেঁচামেচি যে মুসলিম একজন দরিদ্র প্যাটিস বিক্রেতাকে লিঞ্চিং করেছে। কোনো লিঞ্চিং হয়নি। ওখানে 5 লক্ষ মানুষ গিয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানে। যদি 100 জনও হিন্দুত্ববাদী যুবক ওই লোকটাকে লিঞ্চিং করতো, মানে ওই গণধোলাই দিত, যেটাকে বামপন্থীরা বলে বেড়াচ্ছে, গণধোলাই বলে বেড়াচ্ছে, লিঞ্চিং বলে বেড়াচ্ছে, যদি লিঞ্চিং করতো, ওর হাড্ডি একটাও ঠিক থাকতো না, ও বেঁচে বাড়ি ফিরতো না, ওর শরীরে একটা আঁচড়ের দাগ নেই, দু চারটা হয়তো চড়থাপ্পড় মেরেছে, মেরে ওখান থেকে বের করে দিয়েছে, কোনো লিঞ্চিং হয়নি। মিথ্যে বলে, অসত্য বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে, নিজেদের এজেন্ডা, নিজেদের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে বামপন্থীরা, তৃণমূলের লোকেরা। 50-100টা ছেলে মিলে যদি রিয়াজুলকে মাটিতে ফেলে মারতো, তার যদি শরীরের একটা হাড় ভাঙতো বা শরীরের কোথাও কেটে যেত, ফেটে যেত, তাহলে আমি মানতাম যে লিঞ্চিং হয়েছে। দুটো চড় মেরেছে, অনেক ঘটনাতেই তো চড়থাপ্পড় হয়। রাস্তায় কারোর সঙ্গে বাইকে ধাক্কা লেগে গেলে কথা কাটাকাটি হলো, চড়থাপ্পড় হয়ে যায়। 2-3 জন মিলে প্রতিবাদ করেছে, একজন মনে হয় চড়থাপ্পড় মেরেছে, একজন কান ধরে উঠবস করিয়েছে, এতটুকুই ঘটনা। এই ঘটনাটাকে একেবারে বাড়িয়ে চাড়িয়ে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যে লিঞ্চিং করা হয়েছে, চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে মারধর করা হয়েছে, এই দেখুন। এইটা একেবারেই অসত্য, একেবারেই মিথ্যে। যেই ব্যক্তিকে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাওয়ানো হয়েছে, সেই ব্যক্তির বক্তব্য আপনারা আগে শুনুন। ভাই, মিথ্যে খবর করতে নেই। ও কিন্তু ভেতরে ছিল, আমিও ওর থেকে খেয়েছিলাম। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এটা ভেজ নাকি নন ভেজ, ও কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল। আমারও মাথাটা খুব গরম হয়েছিল। পুরো খবরটাকে আগে ভালো করে জানতে হয়। আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, বোঝা গেল? আমার সামনে প্রথমত বাইরে বিক্রি করছিল না, ভেতরে বিক্রি করছিল। ওরা ধরে নিয়ে বাইরে নিয়ে চলে আসে। ভেতরে 2 জন ওকে জিজ্ঞাসা করলো যে ভাই প্যাটিসটা ভেজ নাকি নন ভেজ। ও কিন্তু বলল ভেজ প্যাটিস। এবার অনেকে আছে, অনেক অবাঙালি আছে যারা কিন্তু মাছ মাংস খায় না। ও কিন্তু ওটাকে ভেজ বলে দিল। যেই 2-1 কামড় দিল, দিয়ে দেখলো ভেতরে চিকেন রয়েছে। তখন ওকে ঘুরিয়ে বলছে ভাই তুমি চিকেন প্যাটিস বললে না কেন? চুপ করে আছে। বলো তুমি অন্যায় করেছো না, কি করেছো বলো?
তখন ও চুপ করে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও কিন্তু ইন্টেনশনালি করেছে, নালে বলতো যে এর মধ্যে কি আছে আমি জানতাম না, না জেনে নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো করে দেখো, আমি ওখানে রয়েছি প্রেজেন্ট। এবার তুমি আমাকে বলো, তুমি এক কাজ করো, আমি আর তুমি মিলে কোনো জলসায় যাই, যে কোনো ইসলামিক জলসায় যাই, গিয়ে মাটন বলে শোর খাইয়াই। তুমি লোককে মাটন বলে শোর খাইয়ে দেবে, তারপরে বলবো যে এর মধ্যে শোর ছিল। দেখি কি হয়, দেখি না কি হয়, দেখি না তোমার দম কতটা আছে, ধর্ম অন্ধ কারা, দেখি না একবার। না জেনে কোনো খবর করো না, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, অর্ধেক খবর দিও না। আর যে বিক্রি করছিল সে কিন্তু মুসলিম, আবার বলে দিলাম, তাহলে আমি ওখানে রয়েছি। ভিডিওটা ভালো করে দেখো। এটাই সত্যি, এই যে দুদিন আগে বাবরি মসজিদের শিলান্যাস হলো মুর্শিদাবাদে, লক্ষ লক্ষ মুসলিম সেখানে গেছিল। কোনো হিন্দু যদি শুয়োরের মাংস ছোট ছোট করে পিস করে রান্না করে খাসির মাংস বলে বিক্রি করে মুসলমানদেরকে খাওয়াতো, তাহলে কি ঘটনা ঘটতো? রিয়াজুলের সঙ্গে তো কিছুই হয়নি, ওকে দুটো চড়থাপ্পড় মেরে হয়তো বের করে দিয়েছে এলাকা থেকে। হিন্দু যুবকের সঙ্গে কি হতো? তার একটা চুল খুঁজে পাওয়া যেত না, তার সঙ্গে এরকম লিঞ্চিং হতো, তাকে এমনভাবে গণধোলাই দিত, শেষ করে ফেলে দিত। শুয়োরের মাংস বাদ দিন, আপনি যদি ঝটকা মাংসের ঘুগনি বানিয়েও বিক্রি করতেন, আপনাকে মেরে ফেলতো। এটাই বাস্তবতা, এটাই সত্যি। প্যাটিস বিক্রি করা নিয়ে কোনো আপত্তি নেই, চিকেন প্যাটিস বিক্রি করুক, মাটন প্যাটিস বিক্রি করুক, কিন্তু বলে করতে হবে তো যে এটা চিকেন প্যাটিস, আপনি খেলে খান, না খেলে না খান। যারা খাওয়ার তারা খাবে। চিকেন প্যাটিসকে চিকেন প্যাটিস বলে বিক্রি করতে, মাটন প্যাটিসকে মাটন প্যাটিস বলে বিক্রি করতে তো কোনো আপত্তি নেই। কিন্তু ভেজ বলে যদি চিকেন প্যাটিস খাইয়ে দেয় যারা ভেজিটেরিয়ান, যারা নিরামিষাশী তাদেরকে, তাহলে তো সেটা অনেক বড় অন্যায়, অনেক বড় অপরাধ। আর এই অপরাধের জন্য কেউ যদি তাকে দু চারটে চড়থাপ্পড় মেরে ক্রিমিনাল হয়ে যায়, তাহলে আমি সেই ক্রিমিনালকেই সমর্থন করব, আমি সেই ক্রিমিনালের পাশে থাকব, আমি সেই ক্রিমিনালের হয়ে কথা বলবো। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে সত্যিটা পৌঁছে দিন। আর এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।